ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য অধ্যায় 3 এর সৃজনশীল, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন 14 আর লেকচারও 14। তো 14 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। দেওয়া আছে x + 1/x = √2। দেখাও যে x² + 1/x² = 0। দেখাও যে x⁴ প্লাস 2x⁴ প্লাস 1 = 0। গ নাম্বার x/x² প্লাস √2x প্লাস 1 এর মান নির্ণয় করো। খুব সহজ অঙ্ক, তোমরা এইসব অঙ্ক ক্লাস 8-এ করছো, মানে তোমরা তো এগুলো পারো। দেখো, তারপরেও এখানে ক নাম্বার অঙ্কটা আমরা কিভাবে করব। প্রথমে লিখবা দেওয়া আছে কি x + 1/x = √2। এখন লেফট হ্যান্ড সাইড নাও। লেফট হ্যান্ড সাইড x² + 1/x², এটার অনুসিদ্ধান্ত a + b এর হোল স্কয়ার -2ab। অনুসিদ্ধান্ত কি? যেহেতু প্লাসের মান আছে এজন্য প্লাসের অনুসিদ্ধান্ত। তাহলে √2 এর স্কয়ার -2 মান বসায়। আচ্ছা, তাহলে কত হবে এখন? এখানে 2 - 2 = 0। এইটাই হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। হয়ে গেল আমাদের অঙ্কটা। তো দেখেন, এই যে আমরা এখানে যে অঙ্কটা করলাম, x² + 1/x² এর মানটা 0, মানে এটা সঙ্গে সাথে প্রমাণিত, মানে কি এটাই তো 0, মানে প্রমাণ হয়ে গেছে, তাই না? দেখো, মানে তোমাদের মধ্যে আর আমার মধ্যে চিন্তা চেতনা করার জায়গাটা কোন জায়গায়? তোমরা যখন খ নাম্বারটা করবা তখন এটাকে কি করবা? এখান থেকে করবা না, তুমি এই জায়গা এখান থেকে আবার সেই পুনরায় সূত্র নিবা, a² + 2ab + b² দিয়ে সূত্রটা নিয়ে দেখবা সেই 0ই আসবে। আর আমি কিভাবে করব দেখো, আমি লিখবো কি এখান থেকে খ নাম্বার, যে ক হতে প্রাপ্ত কি ওই x² + 1/x² = 0। কারণ আমি তো এটা প্রমাণ করছি, এটার মান যে 0 এটা তো প্রমাণ আমার হইছেই। প্রমাণ হয়েছে না, নাকি হয় নাই বলো? প্রমাণ আমার হয়ে গেছে। তা এখন আমি কি করব? এটাকে বর্গ করব। দেখো, x² + 1/x² এর 0 এর স্কয়ার বর্গ করে। আচ্ছা, তাহলে এখন এটাকে সূত্রে নাও, a² প্লাস সূত্রে 2ab প্লাস b² = 0। তাহলে এখন এটা হয় x⁴ প্লাস 2 প্লাস x⁴ = 0, বা x⁴ প্লাস 1/x⁴ = -2 এখন আমরা কি করব স্যার? দেখেন, এখন যদি আমরা এটা লসাগু করি, x⁴, এটা নিচে 1 আছে, তার মানে কি x⁴ * x⁴ প্লাস 1 = -2। তাহলে এখন পাওয়ারে পরে কি হবে? যোগ হবে, তার মানে x⁴ প্লাস 1 বাই x⁴ = -2। এখন আর গুণন করো, x⁴ প্লাস 1 = -2x⁴। এটাকে এই পাশে নিয়ে আসো, x⁴ প্লাস 2x⁴ প্লাস 1 = 0। দেখো হয়ে গেছে কিনা? হয়েছে? প্রমাণ হয়ে গেছে। লিখবা প্রমাণিত। এইভাবে যদি আমরা দেখো, তোমরা বলো সৃজনশীল পরীক্ষায় তো অনেক সময় লাগে না? আমার এটা কয় মিনিট লাগছে? 2 মিনিট লাগছে। অর্থাৎ যেহেতু আমি এই ক নাম্বারের মানটা ব্যবহার করছি, সেহেতু আমার অঙ্কগুলো ছোট হয়ে যাবে, তখন আমাদের কম সময় লাগবে। একটা সৃজনশীলে 10 মিনিটের বেশি লাগে না, যদি তোমার প্রক্রিয়াটা সঠিক থাকে। কারণ সৃজনশীলের মানে এই নয় যে তুমি ক নাম্বারে যা করছো খ নাম্বারে আবার পুনরায় তাই করবা, গ নাম্বারে যে আবার পুনরায় তাই করবা, এটা না সৃজনশীলের নিয়ম। অর্থাৎ তুমি কয়ে যে মানটা ব্যবহার করছো সেটা ক্ষয়ে ব্যবহার করবা, ক্ষয়ের মানটা গয়ে ব্যবহার করবা,
তখনই তুমি দেখবা যে অঙ্কগুলো খুব ছোট হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের গ নাম্বার অঙ্ক। তো দেখেন স্যার, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে না পারেন, তাহলে আমাকে প্রশ্নটা করতে পারেন, আমি আপনাদের উত্তর দিচ্ছি। মনে হয় কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা, আমরা এখন চলে যাব আমি গ নাম্বার অঙ্কে। দেওয়া আছে, হ্যাঁ। এখানে ওই যে প্রথম যে অঙ্কটা করাইছিলাম ঠিক ওই রকমই করতে হবে। এটাকে লসাগু করো। লসাগু করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল √2, বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর গুণন করলে √2x। √2x। এখন লেখো, এখন x বাই এক্স স্কোয়ার প্লাস √2x প্লাস ওয়ান। এখন আপনি কি করবেন, এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস √2x, এখন এটাকে মান বসান। এটা কত, √2x প্লাস √2x। তাহলে এখন এটা কি করা যায় স্যার, √2x এই টোটালটাই হচ্ছে a, তার মানে x বাই 2√2x। এটা আর এটা কাটা যায়, থাকে কত, 1/√2। অর্থাৎ আমি যদি a আর a যোগ করি 2a হয়, ঠিক তাই এইটাকে ধরবা a, এটাকে ধরবা a, তাহলে a আর a যোগ করলে 2a, তারপরে উপরের x আর নিচের x কাটা যায়, এটাই হচ্ছে অ্যানসার। ANSWER। তো দেখো কত সহজ অঙ্ক, জটিল কিন্তু কিছুই না। আচ্ছা, এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন স্যার। স্যার এটা আরেকবার বুঝান। দেখো এখানে এটা এই প্রশ্ন থেকে বুঝতে হবে আছে এইটা, এখানে কি আমি কোনো সূত্রে নিতে পারি, পারি না। কোনো অনুসিদ্ধান্ত নিতে পারি, পারি না। কোনো কিছুই করতে পারি না। তাহলে দেওয়া আছে, আমি এটাকে লসাগু করেছি। লসাগু করার পরে আর গুণন করার পরে দেখলাম কি, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানেও আছে, এটার মধ্যেও একটা আছে, তার মানে আমি এভাবে রেখে দিয়ে মানটা বসা দেবো। তাহলে এখন লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান পাশাপাশি নিয়ে আসলাম, আর এইটাকে আলাদা রাখলাম। এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মানটা কত, √2x। তাহলে √2x প্লাস √2x 2√2x, এক্স আর এক্স কাটা যায়, 1/2√2, 1/2√2। এইসব অঙ্কগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক স্যার, আপনারা একটু কষ্ট করে এগুলো প্র্যাকটিস করবেন। এই তো আমাদের আজকের লেকচার শেষ। তো যদি আপনাদের আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।